বেকার ভাতা নয়, শিল্প ও কর্মসংস্থান চাই, এই ঘোষণা নিয়ে জঙ্গলমহল থেকে রাজভবনের পথে দীর্ঘ পদযাত্রায় সামিল হয়েছেন রাজ্যের একদল চাকরি প্রার্থী যুবক। পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকে শুরু হওয়া এই সংকল্প যাত্রার লক্ষ্য এখন কলকাতার রাজভবন। পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হওয়া যুবকদের স্পষ্ট দাবি, সরকারি অনুদান বা ভাতা নয়, বরং রাজ্যে গড়ে উঠুক নতুন শিল্প এবং সুনিশ্চিত হোক স্থায়ী কর্মসংস্থান। নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার তাগিদে মেদিনীপুরের কড়া রোদ আর দীর্ঘ পথকে উপেক্ষা করে এগিয়ে চলেছেন তারা। পদযাত্রী দলটি পাঁশকুড়ার মেছোগ্রাম অতিক্রম করার সময় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পায়। পথে বিভিন্ন স্থানে রাত্রি যাপন করে ক্লান্তি ভুলে লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন এই লড়াকু যুবকরা। রাজ্যপালের কাছে নিজেদের দাবি দাওয়া পৌঁছে দিতেই এই দীর্ঘ পথ অতিক্রম করছেন তারা। যুব সমাজের এই সংকল্প যাত্রাকে কেন্দ্র করে ইতিমধ্যেই মেদিনীপুর থেকে পাঁশকুড়া সর্বত্রই আলোড়নের সৃষ্টি হয়েছে। যুবতীদের বেকার বানানোর সরকার আর নেই দরকার, চাই এই সরকারের বদল চাই, ভাতা নয় কর্মসংস্থান চাই, এই সরকারের বদল চাই। এই লড়াই শিল্প সংহারকারী, এ লড়াই শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ প্রতিষ্ঠার লড়াই, এ লড়াই পরিযায়ী শ্রমিক মুক্তির লড়াই, এ লড়াই বাংলার স্বাভিমানের লড়াই, এ লড়াই বাংলার প্রত্যেক ঘরে একটি করে চাকরি পৌঁছে দেওয়ার লড়াই, এ লড়াই বাংলার মেধার সঠিক মূল্যায়নের লড়াই, এ লড়াই বাংলার যুব শক্তিকে সশক্ত করার লড়াই, মা বোনের নিরাপত্তার লড়াই, এ লড়াই যুব সমাজকে নেশামুক্ত করার লড়াই, এ লড়াই ব্যবস্থা পরিবর্তন করার লড়াই। এ শুধু লড়াই নয়, এক সংকল্প। আর তাই আমাদের সংকল্প যাত্রা চলেছে রাজভবনের দিকে। দেখুন, এই গোটা পশ্চিমবঙ্গবাসী অবগত আছেন এই রাজ্যে না শিল্প আছে না চাকরি আছে। টেট নেই, এসএসসি নেই, নিয়োগ নেই, স্কুলের শিক্ষক নেই, হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, পুলিশেও নিয়োগ নেই। তারপরেও শুধুমাত্র এই রাজ্যের বেকার যুবকদের ইশতেহারের একটা ভোটের অংশ ব্যবহার করার উদ্দেশ্যে উনি কি যুবসাথী ঘোষণা করলেন। এইটাই এই বাংলার শিক্ষিত বেকার যুবকদের মনে প্রচণ্ড আঘাত করেছে। এইটাই হচ্ছে আমাদের প্রতিবাদ। আপনি ভাবুন, মাত্র 48 ঘন্টায় এই রাজ্যের 15 লক্ষ বেকার এই ভাতা লাইন দিয়েছেন এবং গত 25শে ফেব্রুয়ারি পর্যন্ত এই যুবসাথী যে ফর্ম ফিল আপ চলেছে আমাদের কাছে ডেটা অনুযায়ী সেইটা 27 লক্ষের ওপরেও লোক এখানে জানিয়েছেন। কিন্তু আমরা জানি যারা এই ভাতাকে মেনে নিতে পারেনি এর সংখ্যাও অনেক। আমাদের লক্ষ্য একটাই, এই যে সংকল্প যাত্রা নিয়েছি আমরা ঝাড়গ্রাম থেকে পায়ে হেঁটে হেঁটে কলকাতায় যাব এবং প্রত্যেক মানুষকে সচেতন করতে যাব যে বর্তমান যেই সরকার এই রাজ্যের শাসন করছে তারা অযোগ্য সরকার। না আমাদের চাকরি দিতে পেরেছে, না কলকারখানা দিতে পেরেছে, না শিল্পের ব্যবস্থা করতে পেরেছে। তো এটা প্রত্যেক মানুষের কাছে আমাদের পশ্চিমবঙ্গ ছাত্র যুব সমাজের পক্ষ থেকে একটাই অনুরোধ যে এই সরকারের বদল অনিবার্য করতে হবে। আর একটা যেই সরকার যেই দলই ভাবুক না কেন, যে রাজনৈতিক দল ভাবুক না কেন যে তারা সরকারে আসবে, তাদেরকে একটা ব্লু প্রিন্ট রেডি করতে হবে যে তারা সরকারে আসার পর মানে যেদিনকে তারা শপথ নেবেন তার কত দিনের মধ্যে কোন খাতে কত কর্মী নিয়োগ করবেন এবং কোথায় কোন শিল্প স্থাপন করবে তার একটা ব্লু প্রিন্ট রাজি করতে হবে। বলুন, এই যে সংকল্প যাত্রা আপনারা বেরিয়েছেন, কোথাও কোথাও বাধার কি সম্মুখীন হয়েছে? এখনো পর্যন্ত বাধা পাইনি, বরঞ্চ আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। আমাদের তো সীমিত অর্থ সেইটা নিয়েও হয়নি, লোক আমাদেরকে খাবারের জন্য অফার করেছে, ইভেন আমরা খেয়েছি, জল দিয়েছে, ফল কিনে দিয়েছে, যেটা আমরা মানুষের মধ্যে সাড়া পাচ্ছি। তবে আমরা বুঝতে পারছি রাজ্যের মানুষ ভয়ে আছে, প্রকাশ্য মুখ খুলতে পারছেন না, কিন্তু আমরা এখনো পর্যন্ত বাধার মুখে পড়িনি। আচ্ছা, আপনারা এই যে যাতায়াত করছেন সেখানে রাত্রিকালীন কোথায় থাকার ব্যবস্থা হচ্ছে? রাত্রিকালীন কিছু লোক আছেন যারা আমাদেরকে থাকতে দিচ্ছেন, সেইটাও একদম স্পট থেকেই হচ্ছে। বাকি আমরা মঠ আশ্রম খুঁজছি, মন্দির খুঁজছি, স্টেশন খুঁজছি, পেট্রোল পাম্প খুঁজছি, যেখানে সিসিটিভি ফুটেও আছে, যেখানে আমরা থেকে একটা সেফটি জায়গাতে থাকতে পারি। এইভাবেই চলছে আমাদের। আপনার নাম? আমার নাম প্রীতম মণ্ডল। আচ্ছা, এই যে পুরো যাত্রা আপনারা কতজন রয়েছে? আমরা স্টার্ট করেছিলাম 20 জন নিয়ে, 170 জন, মানে 100 ঝাড়গ্রামে উপস্থিত হয়েছিলাম 170 জন। কিন্তু ওখানকার পুলিশ আমাকে আর পুলকেশকে দেখলেন, আমাদের দুই সাথীকে একটা জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে পাঠানো হয়। তো আমরা 20 জন মিলে স্টার্ট করি। লোক অসুস্থ আছে, আমরা অল্টারনেটিভ 10 জন একসঙ্গে আছি
কিছু লোক আসছে, কিছু লোক আসছে না। কিন্তু আজকে যখন আমরা হাওড়ায় প্রবেশ করব, আমাদের হাওড়া থেকে এই যে চলার যে সাথী বা আমাদের সহযোদ্ধা সেটা 100 থাকবে, আর আমরা যখন সাঁতরাগাছি ক্রস করব সেটা 200 থাকবে। আর আগামী 7 তারিখে আমাদের কলকাতায় একটা এই পদযাত্রার মাধ্যমেই যখন আমরা রাজভবনে যাব, তখন আমাদের সংখ্যা অধিক থাকবে। সেটা কত থাকবে আমরা বলতে পারবো না, কিন্তু এই আমাদের র্যালিতে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবীরা, যেরকম কাজী মাসুম আক্তার থেকে শুরু করে কিছু অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে শুরু করে আমাদের তারা সাপোর্ট করেছেন এবং সহযোগিতাও করছেন। তারাও আমাদের সঙ্গে এই রাজপথে হাঁটবে, তারা কথা দিয়েছেন। আপনারা যে হেঁটে যাত্রা করছেন মূলত কি উদ্দেশ্য নিয়ে? আজকে বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবকদের বিশেষ করে কর্মহীন করে তুলে বেকার বানিয়ে তাদেরকে ছাগল মুরগির দামের রেটে 500 টাকা করে দেওয়া হচ্ছে। এটা বাংলার যুব সমাজকে, ট্যালেন্টকে অসম্মান করানো, আমার বাংলার যুবকদের অপমান করানো। তার জন্য আজকে আমরা সেই অপমানের বিরোধিতায়, বেকারত্বের বিরুদ্ধে আজকে আমরা রাজভবন পর্যন্ত ঝাড়গ্রাম থেকে পায়ে হাঁটা শুরু করেছি। রাজভবন পর্যন্ত পৌঁছাবো। আজকে আমরা মেচগ্রামে পৌঁছেছি। আপনার নাম? আমার নাম পুলকেশ পণ্ডিত, একজন বেকার, বাংলার একজন বেকার যুবক। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট। থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। FMCG প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের।
আমাদের ঠিকানা বেলদা দাদন রোড বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।